সংসার চালাতে হিমশিম খাচ্ছেন স্ত্রী পরিণীতির মুখাপেক্ষী হয়ে থাকতে হয় সাংসদ রাঘব চাড্ডাকে। পরিণীতি আমাদের ফাইন্যান্স মিনিস্টার। সংসারের অর্থনৈতিক চাবিকাঠি স্ত্রীর হাতে। রাঘব যা বললেন তা সত্যি অবাক করার মতো। সংসারের বাজেট কে চালাচ্ছে জানলে চমকে যাবেন। বলিউডের নায়িকা সংসারের অর্থমন্ত্রী। রাঘব পরিণীতি দাম্পত্যের নতুন ব্যালেন্স। সংসারে রাঘব পরিণীতির অনন্য ব্যালেন্স শেখার মতো। দেখুন রাঘব পরিণীতির কোন গোপন সত্য প্রকাশ্যে এলো। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা দুজনেরই প্রেম কাহিনী থেকে বিবাহ এবং আজকে সংসার যাপন সবকিছুই যেন মানুষের আগ্রহের কেন্দ্রে। একদিকে গ্ল্যামার জগতের আলো ঝলমলে দুনিয়া, অন্যদিকে রাজনীতির জটিলতা ও দায়িত্ব। দুই ভিন্ন ভুবনের মানুষ হলেও তাদের সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে গভীর বিশ্বাস, বোঝাপড়া এবং বাস্তবতার ওপর। সম্প্রতি রাঘব চাড্ডার এক সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য আবারও সেই বাস্তবতার এক মজার অথচ গভীর দিক তুলে ধরেছে। রাঘব অকপটে স্বীকার করেছেন তাদের সংসারে অর্থনৈতিক নিয়ন্ত্রণ মূলত পরিণীতির হাতে, কারণ রাজনীতিবিদ হিসেবে তার আয় বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী পরিণীতির আয়ের তুলনায় অনেকটা কম। রাজনীতির পেশায় দীর্ঘ সময় কাজ করলেও সেখানে বেতন কাঠামো বা আর্থিক লাভ তুলনামূলকভাবে সীমিত। বিপরীতে চলচ্চিত্র জগতে একটি সফল ক্যারিয়ার থেকে প্রাপ্ত আয় ও পারিশ্রমিক অনেক বেশি। ফলে সংসারের বাজেট ও সঞ্চয়ের দায়িত্ব স্বাভাবিকভাবেই পরিণীতির হাতে চলে এসেছে। রাঘব রসিকতার সুরে বলেন, আমাদের সংসারে পরিণীতি ফাইন্যান্স মিনিস্টার এবং হোম মিনিস্টার। ওই ঠিক করে কত খরচ হবে, কত সঞ্চয় হবে আর কোথায় বিনিয়োগ হবে। তবে এই বক্তব্য কেবল হাস্যরস নয়, এর ভিতরে লুকিয়ে রয়েছে এক পরিণত দাম্পত্য সম্পর্কের প্রকৃত রূপরেখা। অর্থনৈতিক দায়িত্ব ভাগাভাগি, বিশেষ করে ভারতের মতো সমাজে যেখানে এখনো অনেক ক্ষেত্রে পুরুষের উপার্জনকে প্রাধান্য দেওয়া হয়, একটি প্রগতিশীল দৃষ্টিভঙ্গির প্রতিফলন। রাঘব এখানে নিজের আয় কম বা নির্দিষ্ট নয় একথা লুকোতে চাননি, বরং স্বীকার করেছেন যে সংসার চালানোর ক্ষেত্রে সঙ্গীর যোগ্যতা এবং দক্ষতাকেও সমান মর্যাদা দেওয়া উচিত। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, অর্থনৈতিক স্বচ্ছতা। অনেক দাম্পত্য সম্পর্কে অর্থ নিয়ে গোপনীয়তা বা ভুল বোঝাবুঝি দেখা যায়, যা সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করে। কিন্তু রাঘব পরিণীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা উন্মুক্তভাবে একে অপরের আর্থিক অবস্থান এবং সামর্থ্য মেনে নিচ্ছেন এবং সেই অনুযায়ী কাজ ভাগ করে নিচ্ছেন। এটি কেবল অর্থ ব্যবস্থাপনায় নয়, বরং সম্পর্কের ভিতকে মজবুত করার অন্যতম উপায়। বিশ্লেষণ করলে দেখা যায় এখানে দুটি স্তর রয়েছে। প্রথমত, পেশাগত আয়ের তারতম্য মেনে নিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া। দ্বিতীয়ত, দায়িত্ব বন্টনের মাধ্যমে উভয়ের সক্ষমতাকে কাজে লাগানো। রাঘবের পেশা ও রাজনৈতিক দায়িত্বে পরিপূর্ণ, যেখানে সময় ও শক্তির বিনিয়োগ বেশি কিন্তু আর্থিক লাভ সীমিত। অন্যদিকে পরিণীতি চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপন, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং বিভিন্ন অনুষ্ঠান থেকে উল্লেখযোগ্য আয় করেন। ফলে সংসারের আর্থিক দিক তার হাতে দেওয়া সবচেয়ে যৌক্তিক ও কার্যকর সমাধান। এখানে আরেকটি প্রাসঙ্গিক বিষয় হলো আধুনিক দাম্পত্যে আয়ের ভিত্তিতে ক্ষমতার ভারসাম্য। অতীতে পুরুষদের উপার্জনকে প্রধান ধরা হলেও আজকের প্রজন্ম ক্রমশ বুঝতে শিখেছে যে অর্থ উপার্জনের ক্ষমতা যার বেশি তিনিই আর্থিক পরিকল্পনার দায়িত্বে থাকবেন। এতে লিঙ্গ নয়, যোগ্যতা মুখ্য হয়ে দাঁড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।